তাই আমরা আলোচনা করছিলাম বিবাহ নিয়ে। আজকে আমাদের সমাজে আমরা বিবাহকে কঠিন করে ফেলছি, বিধায় সমাজে জেনার সয়লাভ হয়ে গেছে। ঠিক কিনা বলুন আমার ভাইরা? এর দায় কিন্তু আমরা এড়াতে পারবো না। আমার ভাইরা, আমি এই সপ্তাহে যে আলোচনা সেট করেছি সেটা হচ্ছে বিবাহ করার উপকারিতা এবং ক্ষতি। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। এক নম্বরে পয়েন্ট নাম্বার 1, উপকারিতা হলো আল্লাহর নিদর্শন এবং মানসিক প্রশান্তি লাভ। বিবাহের মাধ্যমে আল্লাহর নিদর্শন এটা, এবং এর মাধ্যমে মানুষ কি করে? প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর 30 নং সূরার রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, وَمِنْ آيَاتِهِ أَنَّ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওমিন আয়াতিহি, আর আমার নিদর্শনের মধ্যে একটা অন্যতম নিদর্শন হলো আন্না খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান, নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্যই থেকে তোমাদের জীবন সঙ্গী সৃষ্টি করে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন বলেছেন, কেন জীবন সৃষ্টি করেছেন, জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন? তার পরক্ষণে আয়াতে বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা এর মাধ্যমে প্রশান্তি লাভ করতে পারো। তাহলে বোঝা গেল বিবাহ তো একটা প্রশান্তির মাধ্যম। আপনি যখন বিবাহ করবেন না তখন কিন্তু আপনার হতাশা কাজ করবে, আপনি দুর্দশা কাজ করবে, টেনশন ফিল করবেন, আপনার কোনো কিছু ভালো লাগবে না। কিন্তু যখন আল্লাহর নিদর্শনে এই বিবাহ বন্ধনে আপনার সামর্থ্য থাকলে যদি আপনি আবদ্ধ হন, তাহলে দেখবেন আপনার অনেক বিপদ আপদ কেটে যাবে আপনার এই বিবাহ করার মাধ্যমে। কারণ জীবন সঙ্গী আপনাকে সাপোর্ট দেবে, ভালো পরামর্শ দেবে, আপনার আপদ বিপদে আপনাকে অভয় দেবে। ঠিক কিনা বলুন? মানসিক প্রশান্তি তো আছে, সামাজিক অশান্তি দূর করার মাধ্যম হচ্ছে এই বিবাহ। ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহর কথা আমার কথা না। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা এর মাধ্যমে পারস্পরিক প্রশান্তি লাভ করতে পারো। পারিবারিক প্রশান্তি, ফিজিক্যাল প্রশান্তি, সামাজিক প্রশান্তি, রাষ্ট্রীয় প্রশান্তি, সর্বোপরি সব দিকের প্রশান্তি যিনি করে দেবেন তিনি কে? আল্লাহ। এই বিবাহের মাধ্যমে। কিন্তু আমরা এই বিবাহ করতে অনেকে ভয় পাই, করি না। কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা ভয় পেও না, তোমার রিজিকের দায়িত্ব আমার হাতে, বান্দার হাতে না। ঠিক কিনা বলুন আমার ভাইরা? এই যে দুপুরে আপনি ভালো ভালো খাবার খাবেন, এটা কিন্তু আপনার ইচ্ছায় না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ব্যবস্থা করেছেন অনুগ্রহ করে, সেই জন্য আপনি খেতে পারবেন। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে রিজিকের ভয়ে খাওয়াবো কি, পড়াবো কি, কিভাবে চালাবো, এটার ভয়ে অনেক যুবক সমাজ, আর এটার পিছনে একটা আমাদের যারা গার্ডিয়ান তাদেরও একটা দায় আছে। আমরা গার্ডিয়ান কি করি? দেখা যায় তাদেরকে অভয় দিই যে তুমি বড় চাকরি করো, তুমি ব্যবসা করো, টাকা জোগাও। আর একটা বিষয় হলো আমাদের সমাজে রন্ধে রন্ধে যেটা ছড়িয়েছে, যে আমরা মোহর নামক যে একটা বিষয়, যেটাকে আমরা কঠিন করে বলি। ঠিক কিনা আমার ভাইরা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বিয়া হচ্ছে সবচাইতে প্রসিদ্ধ, শান্তিময় এবং উত্তম বিয়া। আল্লাহ রাসূল বলেছেন কি সেই বিয়া? আল্লাহ রাসূল বলেছেন ইন্না আযামান নিকাহি বারাকা, ইন্না আযামান নিকাহি বারাকা আইসারাহু মা'নুনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন সবচাইতে বরকতময় ওই বিয়া, ওই বিবাহ সেটা হলো যে বিয়ায় কি করা হয়? সহজলভ্যতা অবলম্বন করা হয়, কাঠিন্য করা হয় না, এবং বোঝা রিমুভ করা হয়। সেই বিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় বরকতময়। বলি সুবহানাল্লাহ। এই মোহরের দামে ভয়ে দেখা যায় মেয়ে পক্ষ বলে যে আমার এত মোহর লাগবে, আমার মেয়ে নিবা 10 কোটি 10 লক্ষ এরকম বলে। অথচ আল্লাহ রাসূল বলছেন সবচাইতে উত্তম বিয়ে হলো যেখানে সহজ কি করা হয়? সহজতা অবলম্বন করা হয়, কাঠিন্য করা হয় না। এই যে মোহর নামের একটা বোঝা চাপাই দেওয়া হয় ছেলের উপরে, আর ছেলে তখন বলে 5 লক্ষ 10 লক্ষ টাকা আমি আদায় করব কিভাবে? আমি বিবাহ করব না। ঠিক কিনা বলুন? আছে না নাই? আছে। এইটা আমাদের গার্ডিয়ানদেরকে
কি করতে হবে, সতর্ক হইতে হবে। আমার ভাইরা, মোহর দিলেন, বাঁধলেন, কিন্তু মোহর আদায় করলেন না, আপনি কিন্তু কাল কিয়ামতের ময়দানে দায়ী থাকবেন, আপনার নামাজ রোজা কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মোহর দেওয়ার নির্দেশ করেছেন। আর এই মোহরের নামে দেখা যায় যে কাঠিন্যতা চাপিয়ে দেওয়া হয়, আমাদের সমাজের যুবকরা ভয় পায় বিয়ে করতে, ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইন্না আদামান নিকাহি বারাকা আইসারাও মানুনা, সবচেয়ে উত্তম বিয়ে হলো ওই বিয়া যে বিয়ে কি করা হয়, সবকিছু সহজ করা হয়, বোঝা চাপিয়ে দেওয়া হয় না। আমার ভাইরা, দেখা যায় ছেলে পক্ষ বলে আমার 200 আসবে, মেয়ে পক্ষ বলে আমার 300 আসবে। এই যে বোঝা বহন করার ক্ষমতা অনেক সময় মেয়ের পক্ষে থাকে না, ছেলের পক্ষে থাকে না, কিন্তু দেখা যায় এই কারণে বলে যে আরো তুই এস্টাবলিশড হয়ে না, তোর 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ হবে, তুই পাবি কোথায়? কিন্তু তার বিয়ে করা কিন্তু অনেক আগের থেকে কি হয়ে গেছে, জরুরি হয়ে পড়েছে। আর এটার কারণে দেখা যায় সে অন্যায় কাজেও পতিত হচ্ছে। কিন্তু দেখা যায় এই সামাজিক যে প্রথা, এই প্রথার কারণে আমাদের যুবক সমাজ দেখা যায় অনেক সময় নিরস্ত্রিত হয়ে যায়। আমার ভাইরা, আপনারা একটু চিল্লায় বলুন যে আল্লাহর আইন বড় না সামাজিক প্রথা বড়? আপনি যদি আল্লাহর আইনকে অ্যাভয়েড করে সামাজিক প্রথাকে প্রাধান্য দিয়ে যে অমুক জায়গায় বিয়ে হয়েছে, সমাজে এত লাখের নিচে কোনো বিয়ে দেওয়া যাবে না, এরকম অনেক সমাজ আছে না নাই? সমাজ ঠিক করে মোহরনা কত হবে। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি পার্শ্ববর্তী এলাকায় শুনেছি যে সমাজের মাতুব্বরাই ঠিক করে যে বিয়ের মোহরনা কত হবে। দেখা যায় একটা গরিব ছেলে বিয়ে করছে, তার 10 লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু সামাজিক প্রথার কারণে তাকে ওই বোঝা চাপিয়ে দেওয়া হয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর আইন যেখানে বলে সহজ করো, আল্লাহ রাসূল বলে যেখানে সহজ করো, তোমার সামর্থ্য অনুযায়ী দেন দাও, কিন্তু সামাজিক প্রথার কারণে আমরা এমন বোঝা চাপিয়ে দিই যেটা দেখা যায় আমাদের জন্য কি হয়, কঠিন হয়ে যায়। আমার ভাইরা, সুতরাং আমরা যারা গার্ডিয়ান আছি সাবধান, আমরা সবকিছু তো সহজ করব। এই বিবাহের নামে যে অপচয় করা হয়, আমার ভাইরা, ওদিকে আমি যাব না, যা গেলে আমি আলোচনা শেষ করতে পারবো না। সুতরাং আমরা বিয়েকে সহজ করব, কঠিন করব না। আর এই বিয়ে করলে কি লাভ? আল্লাহ বলছেন এটা হচ্ছে প্রশান্তি লাভের মাধ্যম। আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা প্রশান্তি লাভ করো, তোমাদের হতাশা দূর হয়। বিয়ে করার মাধ্যমে তোমাদের রিজিকের ফয়সালা হয়ে যাবে, ঠিক কিনা বলুন আমার ভাইরা? অনেকে দেখা যায় বিয়ে করার পরে দেখা যায় চাকরি ছোট একটা পাইছে 20,000, বিয়ে করার পরে দেখা যায় 50,000 চাকরি পেয়ে গেছে। এরকম ঘটনা সমাজে আছে না নেই? আমার ভাইরা, রিজিক দেওয়ার মালিক তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল করতে হবে। আর যদি ভরসা থাকে, দেওয়ার মালিক যিনি, যার হাতে সবকিছু, সেই আল্লাহর উপর যদি আমি ভরসা করতে পারি, তাম পৃথিবী একদিক, আপনি একদিক, আপনার সাথে আল্লাহ আছে স্বয়ং, আপনার কোনো চিন্তা নেই, টেনশন নাই। আমার ভাইরা, 2 নম্বরে বিবাহ করলে কি লাভ হবে? 2 নম্বর পয়েন্ট হয়েছে চরিত্র লজ্জা নাস্তানের হেফাজত হবে বিবাহ করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যাদের সামর্থ্য আছে, সক্ষমতা আছে, তোমাদের সামান্য মোহর দেওয়ার তোমার যোগ্যতা আছে, তোমার কি করা উচিত? বিবাহ করা উচিত। কারণ কি? আল্লাহ রাসূল বলেন ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, আর এই বিবাহ করার মাধ্যমে তোমার চোখের জেনা দূর হয়ে যাবে, তোমার চোখের হেফাজত হবে, দৃষ্টি শক্তির হেফাজত হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, পরক্ষণে বলেছেন ওয়াহসানুল ফারাজ, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। তুমি যদি বিবাহ করো, তোমার চোখের জেনা কমে যাবে, চোখের হেফাজত হবে, এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। আল্লাহ রাসূল বলেছেন, সুতরাং তোমার বিয়ে করা উচিত। বিয়ে না করে যদি বলো আমার চোখের হেফাজত হয়েছে, আমার লজ্জা স্থানের হেফাজত হয়েছে, এটা কোশ্চিন কালো বিশ্বাস করা যায় না। আল্লাহ রাসূলের ভাষায় আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নাহু আগুদ্দু লিল বাসার ওয়া হাসানুল ফারাজ। আল্লাহ রাসূল বলেন তোমার চোখের দৃষ্টির হেফাজত হবে এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। সুতরাং তোমার চরিত্রকে যদি তুমি হেফাজত করতে চাও, তোমার লজ্জা স্থানকে তুমি যদি হেফাজত করতে চাও, বিয়ে করা ছাড়া কোনো গন্তব্য নাই, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, কথা ক্লিয়ার? আল্লাহ রাসূল বলছেন স্বয়ং সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে যে তোমার যদি সামর্থ্য থাকে, তাহলে তুমি ভয় না করে, তুমি অন্যায়, তুমি আশঙ্কা না করে তুমি বিবাহ করো। কারণ বিবাহ যদি না করো, তাহলে তুমি কি করতে পারবা না? তোমার চোখের দৃষ্টির হেফাজত করতে পারবা না। আর বিবাহ যদি করে, তোমার চোখের দৃষ্টির হেফাজত হবে, তোমার লজ্জার স্থান হবে।
আর যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ বিবাহ না করে, আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওয়াম ফাইন্না লাহু ইজা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন অনেকে দেখা যায় সামর্থ্য সত্ত্বেও বিবাহ করে না, তখন তাদের করণীয় কি? আল্লাহ রাসূল বলেছেন ফাইন লাম ইয়াস্তাতি, যদি তোমার সামর্থ্য না থাকে, অনেক দেখা যায় যুবকের সামর্থ্য নেই, এই যে সামাজিক প্রথার কারণে দেখা যায় সে আগায় না, 5 লক্ষ টাকা দেনমোহর লাগবে, 10 লক্ষ টাকা দেনমোহর লাগবে, এই ভয়ে সে আগায় না। আল্লাহ রাসূল বলছেন তোমার এই সামর্থ্য এখনো হয় নাই, তোমার পিতামাতা তোমার প্রতি সাহস করে না, সুতরাং কিন্তু তোমার বয়স হয়ে গিয়েছে, তোমার যৌবিক যে চাহিদা সেটা তোমার দেখা যায় এখন ফুলফিল, কিন্তু তোমার তো সামর্থ্য নেই, তখন তুমি কি করবা? আল্লাহ রাসূল সে কত হাদিসের মধ্যে বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওয়াম, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি বিয়ে করে না আর যার সামর্থ্য নেই, তার উচিত হলো তার এই চরিত্রকে হেফাজত করার জন্য, তার জবানকে হেফাজত করার জন্য, তার লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তার জন্য যে করণীয় হলো, তার জন্য উচিত হলো রোজা রাখা। তাহলে বোঝা গেল যে আপনার এখনো সামর্থ্য হয় নাই, আপনি এখনো উপযুক্ত বয়স হয়েছে, বিয়ে করতে পারছেন না, এখন আপনার এই চরিত্রকে লজ্জাস্থানকে কিভাবে হেফাজত করবেন? আপনি তো পারতেছেন না। আল্লাহ রাসূল বলেন তখন তুমি রোজা রাখো। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেছেন ফাআলাইহি বিসসাওয়াম, তার কর্তব্য হলো, উচিত হলো সেজন্য রোজা রাখে। কেন রোজা রাখে? আল্লাহ রাসূল বলেছেন ফাইন্না লাহু ইসা, এই রোজার মাধ্যমে তার যে কাম উত্তেজনা আছে, তাহলে যৌন ক্ষুধা আছে, এই যৌন ক্ষুধা কমে যাবে, দুর্বল হয়ে যাবে, আর এর মাধ্যমে তার চোখের জেনা কেকের থেকে সে বাঁচতে পারবে, লজ্জা স্থানকে সে হেফাজত করতে পারবে। আমার ভাইরা কথা কিন্তু স্পষ্ট, সামর্থ্য থাকলে ফালিয়ে তাওয়াজ্জাত, আল্লাহ রাসূল বলেন তার অবশ্যই বিবাহ করতে হবে। আর যদি সামর্থ্য থাকা অবস্থায় আপনি বিবাহ না করেন, আল্লাহ রাসূল বলেন তুমি রোজা রাখো, কারণ এই রোজার মাধ্যমে তোমার চোখের দৃষ্টিকে হেফাজত করতে পারবা, তোমার লজ্জা স্থানকে হেফাজত করতে পারবা, তোমার যে কাম উত্তেজনা আছে, যৌন ক্ষুধা আছে, সেটাও কমে যাবে রোজার মাধ্যমে। সুতরাং বিবাহ করা ছাড়া কোনো গন্তব্য নাই। সামর্থ্য থাকলে বিবাহ করতে হবে, আল্লাহ রাসূলের হাদিস। আপনি বিভিন্ন বাহানা দিয়ে এই সেই সলসাতুরি দিয়ে পার পাইয়া আপনি বলবেন যে আমি মুত্তাকি, আমি মুমিন, আসতেছি আলোচনায়, কোশ্চিন করলে সম্ভব না। এই যে বললাম যে চরিত্র লজ্জাস্থানের হেফাজত, আল্লাহ রাসূল বলেছেন। আমার ভাইয়েরা, পরক্ষণে আল্লাহ রাসূল বলেছেন কেন বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদান ফালইউহসিন ইসমাহু, যে বিবাহ করলো, বিবাহ করার উদ্দেশ্য হলো তার জন্ম সন্তান লাভ হবে, নেক সন্তান লাভ হবে। নেক সন্তান লাভ করার মাধ্যমে, নেক সন্তান যদি তুমি পেতে চাও, তুমি যদি বংশ পরক্রমা বৃদ্ধি করতে চাও, তাহলে তোমাকে বিবাহ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যখন এই সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলছেন মান উলিদা লাহু ওয়ালাদান, যে ব্যক্তি একটা কন্যা ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, ফালইউহসিন ইসমুহু, তার উচিত হলো সর্বপ্রথম তার একটা উত্তম নাম রাখা। ছেলে সন্তান বা যে কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার উচিত হচ্ছে একটা উত্তম নাম রাখা। কিন্তু আমরা ডবলু, বল্টু, সেন্টু কি কতই যে নাম রাখি, যেটার সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হবে যে তুমি জান্নাতে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ইয়া আবু বকর উদখুল ফিল জান্নাহ, হে আবু বকর তুমি জান্নাতে প্রবেশ করো। যখন এই নাম আবু বকর নাম বলে ডাক দেবে, আমার ভাইয়েরা, ওই কাল কিয়ামতের ময়দানে যাদের নাম আবু বকর, সমস্ত নামের ব্যক্তিরা সবাই দাঁড় হইয়া, দণ্ডায়মান হইয়া আবু বকরের সাথে রওনা দেওয়া শুরু করবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কে থামো, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? আমি তো সব আবু বকরদের নামদেরকে ডাক দেই নাই, আমি হচ্ছে মুসলিম জাহানের খলিফা আশারে মুবাশশারা, যার এমন আমল ছিল হাদিসের মধ্যে পাওয়া যায় তাম বিশ্বের মুসলমানদের উম্মতে মুহাম্মাদীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার স্বয়ং আবু বকরের আমল যদি নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তাম পৃথিবীর মুসলমানদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? বিষয়টা বুঝতে পারছেন?
সমস্ত মুসলিম উম্মতের আমল নামা নেক আমল এক পাল্লায়, আর আবু বকরের নেক আমল এক পাল্লায়। আল্লাহু আকবার! কেমন আমলদার, কেমন মুত্তাকি আমার ভাইয়েরা। সুতরাং আমি আলোচনায় ওদিকে যেতে চাই না। আমার ভাইরা, আমি যেটা বলছিলাম, তাহলে সুন্দর নাম রাখতে হবে। আবু বকরকে যখন ডাকতে হবে, আবু বকরের নামের সাথে যাদের নাম মিল রয়েছে, সমস্ত ব্যক্তিরা যখন দৌড় দিয়ে জান্নাতে প্রবেশ করতে যাবে, আল্লাহ বলবেন থামো, তোমাদের সবাইদেরকে আমি ডাকতে নি, আমি আমার খলিফা, মুসলিম জাহানের খলিফা, তা খোলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা, যিনি আশারে মুবাশশারের মধ্যে 1 নম্বর, সেই আবু বকরকে আমি দাঁড় করেছি। তখন তারা বলবে, আল্লাহ, আমার নামও তো, আমাদের নামও তো আবু বকর। দেখেন আল্লাহ কত বড় রহিম এবং রহমান। আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হোসেন রহমান এবং রহিম। এই রহমান এবং রহিম নামের উসিলায় আল্লাহ স্নেহপস্ত হইয়া, স্নেহপরময় হইয়া মায়ায় পড়ে যাবে। আল্লাহ বলবেন, যাও যাও বান্দারা, তোমরা আবু বকরকে ভালোবেসে আবু বকরের নামে তোমরা যে নাম রেখেছো, এর বরকতেও আজও তোমরা আবু বকরের সাথে একই সাথে তোমাদের জান্নাতে প্রবেশের অনুমতি দিলাম। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে একটু বলতে মনে চায় না জোরে? সুবহানাল্লাহ বললে কি পাপ হবে? আমার ভাইয়েরা একটু বললেন, পাপ হবে না তো? বাইরে বসে অসংখ্য গল্প করেন, দেখেন সেখানে পাপ হবে, সব নেই। কিন্তু এই দিনই নসিহত শুনতে আসছি, এখানে দেখা যায় একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার মুখ থেকে বের হয় না। আপনি এত বড় বখিল এবং কৃপণ কেন? আমার ভাইয়েরা, আমলের ক্ষেত্রে যদি আপনার বখিলতা কৃপণতা আসে, জান্নাতে যাওয়া সহজ হবে না। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কারো একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, সর্বপ্রথম তার কর্তব্য হলো ফালি হুসিন ইসমু, তার সুন্দর নাম রাখা, ও আদাবাহু, এবং তাকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। আজকে দেখা যায় সমাজে আদব কায়দা শিক্ষার অভাবে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আমি আলোচনা সংক্ষেপবর্তী বিস্তারিত ব্যাখ্যায় যেতে পারবো না। পরক্ষণে আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা বালাগা ফালিয়াতাওয়াজ্জাহু ফালিয়াসাহু, আর যখন সে পূর্ণ বয়সে পরিণত হবে, পিতা মাতার কর্তব্য বলে তাকে বিবাহ দেওয়া। কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ রাসূলের নির্দেশ। যে বলছেন যখন সে বালেগ হবে, বয়প্রাপ্ত হবে, তার উচিত হচ্ছে পিতা মাতার কি তাকে বিবাহ দেওয়া। পরক্ষণে আল্লাহ রাসূল বলেছেন, ফাইন বালাগা ওয়ালাম ইয়াজাওয়িজুহু ফাসা বিসমান, আর সে পূর্ণ বয়সে উপনীত হওয়ার পরে আর সে যদি বিবাহ না করে, আর এই অবস্থায় যে যত পাপ করবে, আল্লাহ রাসূল কি বলেছেন দেখেন, আপনার পিতা মাতা কিন্তু আপনার কারণে জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাম ইয়াজাওয়িজুহু ফাসা বিসমান, আর সে যদি বিবাহ না করে তার পাপে জড়িত হওয়ার সম্ভাবনা আছে। ফাইন্নামা ইসমু আলা আবিহি, আর এই পাপে জড়ানোর কারণে যে পাপ হবে, তার পিতা মাতার আমল নামায় কিন্তু এই পাপ ভাগীদার হবে, অংশীদার হবে। আপনি জেনা করেছেন, আপনি চোখের হেফাজত করতে পারেন নাই, আপনি কুনির্দিষ্টভাবে পর্নার দিকে তাকাইছেন, আমার ভাইয়েরা, আপনার বয়স হয়েছে কিন্তু পিতামাতা আপনাকে বিবাহ দেয় নাই। এই যে আপনি গুনাহ করলেন, আপনি তো গুনাহগার হইলেন, এর কারণে আপনার পিতা মাতাও কিন্তু গুনাহগার হয়ে যাবে। এই জন্য ছেলে মেয়ে যদি উপযুক্ত বয়স হয়, দ্রুত সমর্থ থাকলে আপনি কি করবেন? তাদের বিবাহ দিবেন। আমার ভাইয়েরা, বিবাহ হলো নবীদের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরা, পবিত্র কালামুল্লাহর 13 নম্বর সূরা রাদের 38 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত আয়াতের মধ্যে বলছেন বিবাহ হলো নবীদের সুন্নাত, কারণ আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা, আমি অনেক রসুলকে প্রেরণ করেছি হে নবী, হে মুহাম্মদ, আপনার পূর্বে আমি অনেক নবী রসুলকে প্রেরণ করেছি মানব জাতির হেদায়েতের জন্য, কল্যাণের জন্য, নসিহতের জন্য। ওয়াজআলনা লাহুম আজওয়াজাও ওয়া যুররিয়াতা, এবং তারা বিবাহ শাদী করেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং তাদের ছেলে সন্তান হয়েছে। সুতরাং নবীরাও কিন্তু বিবাহ করতে কিন্তু বাদ যায় নাই। সুতরাং এই নির্দেশ করে বিবাহ হলো নবীদের সুন্নাত। সুতরাং সমর্থ থাকলে অবশ্যই আপনাকে বিবাহ করতে হবে। কোরআনের আয়াত দেখেন, দলিল দিচ্ছি কোরআন এবং হাদিসে, আমি আর ব্যাখ্যার দিকে যাব না। পরক্ষণে এই নবীদের সুন্নাত কি
আল্লাহ রাসূল তাও হাদিসের মধ্যে বলেছেন, আমি প্রথমে কোরআনের আয়াত বলেছি, প্রত্যেক নবী রাসূল বিবাহ করেছেন। দ্বিতীয় হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন-নিকাহু সুন্নতি মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহ বলেছেন বিবাহ হলো, আল্লাহ রাসূল বলেছেন বিবাহ হলো আমার সুন্নাত। আর এই সুন্নাত সমর্থ থাকা অবস্থায় বিভিন্ন সল সাতুরি তাল বাহানা, বিভিন্ন আশঙ্কা, বিভিন্ন বাহানা দিয়ে দেখা যায় বিবাহ করব, এখন আমার যৌতুক লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার সেই রকম মেয়ে লাগবে, এইরকম বিভিন্ন বাহানা দিয়ে যারা এই বিবাহকে দেরি করে, অগ্রাহ্য করে, অস্বীকার করে, আল্লাহ রাসূল বলছেন এই যারা বিবাহ করতে যারা যায় এই সমস্ত বাহানা করে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে আমার এই সুন্নাতকে অস্বীকার করবে সে যদি নামাজি হয়, রোজাদার হয়, যাকাতদার হয়, হাজী গাজী হয়, আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত নয়, দলের অন্তর্ভুক্ত নয়। আমার কথা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের কথা বা সহিহ হাদিস ইবনে মাজাহ, এই হাদিস শরীফে ইবনে মাজাহ সিয়াসত তার একটা গ্রন্থ, সেই গ্রন্থে আল্লাহ রাসূল বলেছেন যে আমি তাহলে আল্লাহ রাসূলের অন্তর্ভুক্ত নাই, দলের অন্তর্ভুক্ত নাই, তাহলে নামাজ রোজা কইরা কি আমি জান্নাতে যাইতে পারবো? আমার ভাইরা পারবো? তাহলে বোঝা গেল এই বিবাহ হচ্ছে আপনার একটা জরুরি কাজ, এটা অবশ্যই আপনাকে করতে হবে। ঈমান পূর্ণতার সহায়ক হচ্ছে বিবাহ। আল্লাহ রাসূল বলেছেন ইদা তাজাওয়াজাল আবদা ফাকাদ ইসতাকমালা নিসমুদ্দিন। এই যে দেখেন আপনি নামাজি হাজী গাজী হইয়া কিন্তু আপনি জান্নাতে যাইতে পারবেন না, কারণ আপনার দ্বীনের মধ্যে ঘাটতি থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইদা তাজাওয়াজাল আবদা ফাকাদ ইসতাকমালা নিসমুদ্দিন, যখন কোন যুবক, যখন কোন বান্দা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ফাকাদ ইসতাকমালা নিসমুদ্দিন, দ্বীনের অর্ধেক যেন সে পরিপূর্ণ করলো। শুবেল বাইহাকি শরীফে এই হাদিসটা আছে, ফি শুবেল ঈমান গ্রন্থে আল্লাহ রাসূল বলেছেন যে ইজা তাসাওয়াজাল আবদা, যখন কোন ব্যক্তি বিবাহ করলো, ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন, দ্বীনের অর্ধেক সে পরিপূর্ণ করলো। বলি সুবহানাল্লাহ। পরক্ষণে আল্লাহ রাসূল বলেন তুমি তো অর্ধেক পরিপূর্ণ করলা দ্বীনের, কিন্তু বাকি অর্ধেকের দায়িত্ব কি? আল্লাহ রাসূল সেটা বলেছেন যে ফালইয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাক। আল্লাহ রাসূল বলেন বাকি যে দিনের অর্ধেক সেটা পরিপূর্ণ করার জন্য তুমি আল্লাহকে সব সময় তুমি ভয় করো। তাহলে বিবাহ করলে অর্ধেক দিন পরিপূর্ণ হলো, এবং আল্লাহ রাসূল বলেন বাকি অর্ধেক দিন যে শাখা পোশাকা আছে সেটা পূরণ করার জন্য তুমি কি করো? আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, তাহলে আমি বললাম হচ্ছে এক নম্বরে বিবাহ হচ্ছে মানসিক প্রশান্তি লাভ, আল্লাহর নিদর্শন। দুই নম্বরে হচ্ছে এটা হচ্ছে চরিত্র লজ্জাস্থানের হেফাজত। তিন নম্বরে নবীদের সুন্নাত। চার নামে বললাম ঈমান পরিপূর্ণতার সহায়ক। আমার ভাইরা, ছয় নম্বরে যে বিষয়টা আমি কোট করেছি আমার ভাইরা, সন্তান লাভ এবং নেক বংশ দ্বারা প্রতিষ্ঠিত হয় বিবাহের মাধ্যমে। কি বা লাভ হয়? সন্তান লাভ এবং নেক বংশ দ্বারা প্রতিষ্ঠা। আল্লাহ রাসূল বলেছেন তাসাওয়াজুল ওয়াদুদ ফাইন্নী মাকাসিরু বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাতি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা প্রমায় স্নেহশীলা এবং অধিক সন্তান প্রসব করা মহিলাদেরকে তোমরা বিবাহ করো, বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ হও। কেন? আল্লাহ রাসূল বলেছেন উম্মতে মুহাম্মাদীর যে অন্যতম একটা শ্রেষ্ঠত্ব থাকবে কাল কিয়ামতের ময়দানে, সংখ্যার দিক থেকে তামাম নবীদের রাসূলদের উম্মত এক করলে যা হবে তার চেয়েও এক উম্মতে মুহাম্মাদীর সংখ্যা তার চেয়ে বেশি হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ফাইন্নী মাকাসিরু বিকুমুল উমুমা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদী আমার উম্মতের সংখ্যাধিকের কারণে আমি অন্য নবীদের উপরে আমি কি করব? গর্ববোধ করব। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন নেক সন্তান লাভ উদ্দেশ্য থাকবে। এই যে বিবাহ করবেন এটাও কিন্তু আপনার উদ্দেশ্য নেক সন্তান লাভ। মানসিক প্রশান্তি একটা উদ্দেশ্য অন্যতম নয়, এর মাধ্যমে আপনার বংশ বৃদ্ধি করা, নেক সন্তান লাভ করা। কারণ নেক সন্তান বংশ বৃদ্ধি কেন করবেন? আল্লাহ রাসূল বলেছেন একজন মানুষ যখন চোখ বুজে যায়, দ্যাটস মিন্স হচ্ছে ইন্তেকাল করে দুনিয়ার থেকে চলে যায়, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন তিনটা আমল কখনো বন্ধ হয়ে যায় না যদি কেউ মৃত্যুবরণ করে।
তার তিনটার এক নম্বরে একটা আছে জিজাইদা মাতাল ইনসানা ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালহু ইল্লা মিন সালাস। যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা আমল মরার পরও চলে যায়, চলতে থাকে সৎকায়ে জারিয়া হিসেবে। বলে সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। ওয়ালাদুন সালেহ, নেক সন্তানের সংজ্ঞা আমি আর দিব না, আপনারা ভালো বোঝেন আমার ভাইরা। তাহলে বিবাহ করার দরকার আছে না নাই? চরিত্র হেফাজত, চোখের হেফাজত, মানসিক প্রশান্তি, আল্লাহর হুকুম, রসুলের নির্দেশ, নবীদের সুন্নাহ। কিন্তু এই বিবাহ বাদ দিয়ে যদি আপনি পরিপূর্ণ মোকাম্মেল কামেল ইমানদার মোমেন দাবি করেন, কোশ্চিনকালে সম্ভব হবে না যদি আপনার মধ্যে পুরুষত্ব থাকে। আমার ভাইয়েরা, সর্বোপরি আল্লাহ রাসূল বলছেন তোমরা বিবাহ করো, তোমার রিজিকের দায়িত্ব আমার, তোমার সাহায্য করার দায়িত্ব আমার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনাহুম, তিন ব্যক্তিদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এক নম্বরে আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে সেই সমস্ত মুজাহিদদেরকে আমার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। দুই নম্বরে ওয়াল মাকাতাবুল্লাযী ইউরিদুল আদা, আর ওই দাস যে মুক্তিপণের জন্য সে মুক্ত হতে পারে না, ওই সমস্ত গোলামকে আদাসকে, ওই সমস্ত গোলামকে যারা মুক্ত করে আজাদ করে দেয় তাদের জন্য সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান নিকাহুল্লাযী ইউরিদুল আফাফ, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বিবাহ করে আর বিবাহের উদ্দেশ্য থাকে আমি আমার চরিত্রকে হেফাজত করব, আমার নফসকে কন্ট্রোল করব, আমার ঈমানকে পরিপূর্ণ করব, আমার দ্বীনকে পরিপূর্ণ করব। আর কেন আল্লাহ রাসূল বলেন আন নিকাহু নিসফুল ঈমান, ঈমানের অর্ধ হলো বিবাহ করা। সুতরাং এই উদ্দেশ্যে এই সামত লক্ষ্যকে সামনে রেখে যারা বিবাহ করে আল্লাহ রাসূল বলেন আমার তাদের প্রতি সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি, তোমরা যদি তোমাদের চরিত্রকে হেফাজত করার জন্য, তোমাদের চরিত্রকে কন্ট্রোল করার জন্য, তোমাদের নফসকে কন্ট্রোল করার জন্য, প্রশান্তি লাভের জন্য, নবীদের সুন্নাত পালন করার জন্য এবং সর্বোপরি তোমার লজ্জাস্তরকে ইবাদত করার জন্য তুমি যদি বিবাহ করো, আর এই বিবাহ করলে তোমার রিজিকের দায়িত্ব আমার। আল্লাহ রাসূল বলেন ইয়াকুনু ফুকারা, যদিও তোমরা ফুকারা হও, দরিদ্র হও, ফকির হও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আমার নিজ অনুগ্রহে নিজ দায়িত্বে তাদের অভাব মুক্ত করা, তাদের রিজিকের দায়িত্ব করা আমার জন্য দায়িত্ব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়াকুনু ফুকারা, যদি তোমরা দরিদ্র হও কিন্তু তোমার চরিত্রকে হেফাজত করার জন্য তুমি বিবাহ করেছো, ইগনিহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ বলেন আমার নিজ অনুগ্রহে, আমার ফজল হয়ে যায়, ফজল থেকে, অনুগ্রহ থেকে তোমাদের করুণা করা, দয়া করা, সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপকারিতা কি? এক নম্বরে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। কি আছে? আশঙ্কা আছে। আল্লাহ রাসূল বলেছেন রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূল বলেছেন আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম, আল্লাহর কসম আমি সবচাইতে আল্লাহকে আমি সবচাইতে বেশি ভয় করি, ওয়াতকাকুম লাহু, এবং আমিও সবচাইতে এই জন্য তাকওয়া অবলম্বন করি। আল্লাহ রাসূল বলেন লাকিন্নী আসুমু, নিশ্চয় আমি রোজা রাখি, আফতিরু আমি ভাঙ্গি, ওয়াসাল্লি আমি নামাজ পড়ি, ওয়ারকুদু আমি ঘুমাই। এখানে বলা হয়েছে যে খালি নামাজই পড়বেন, ঘুমাবেন না, তাই না? আল্লাহ রাসূল সুন্নাত শিখাচ্ছেন যে আমি রোজা রাখি, ভাঙ্গি, আমি নামাজ পড়ি, ঘুমাই, ও তাসাওয়াজুন নিসা, আমি বিবাহ করি, আমার ছেলে সন্তান আছে, সুতরাং তোমরা বিবাহ করো। আল্লাহ রাসূল বলেন মান রাকিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আর যারা এই সুন্নাতকে অগ্রাহ্য করবে, অবহেলা করবে, অস্বীকার করবে, বাহানা দিয়ে তারা এই বিবাহবদ্ধ না আবদ্ধ হবে না, আল্লাহ রাসূল বলেন ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত হতে পারবে না। আমার ভাইরা, শুধু তাই নয়, এই বিবাহের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আপনার লজ্জা স্থানকে হেফাজত করা সম্ভব হবে না। হবে না। সুতরাং এই যে আলোচনা আমরা সাজালাম, বললাম, এর মাধ্যমে বোঝা গেল যে বিবাহ করলে আপনার চরিত্রের হেফাজত হবে। আর যদি বিবাহ সমর্থ থাকা অবস্থায় যদি আপনি বিবাহ না করেন, তাহলে আপনার চরিত্রকে, লজ্জাস্থানকে, ঈমানকে হেফাজত করার জন্য সংখ্যা আছে না নাই?
আছে। সুতরাং আমার ভাইয়েরা, আমাদের গার্ডিয়ানরা যারা আছেন, যারা বয়স হয়েছে, সমর্থ হয়েছে, অনেক সময় ছেলে দেখা যায় হালকা চাকরি করে কিন্তু বাবার সমর্থ আছে, উচিত হচ্ছে বিবাহ দেওয়া। কারণ ওই মেয়ে ছেলে যদি অন্যায় কাজ করে তাহলে কিন্তু সে গুনাহ হবে, আর এই গুনাহ আমার আমল নামায় পড়বে। আমার ভাইয়েরা, এই যে যৌতুক প্রথা আমাদের সমাজে চালু আছে, এর কারণে কিন্তু আমাদের সমাজটা কি হচ্ছে, ভেঙে পড়ছে, দূষিত হয়ে যাচ্ছে। এই যৌতুক প্রথার কারণে কিন্তু যুবকরা অনেক সময় মেয়ে পক্ষ বিবাহ দিতে ভয় পায় যে ছেলে পক্ষ ডিমান্ড করে ফেলেছে। আমার ভাইরা, এর ভয়াবহতা কি, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে এর নির্দেশ কি, আল্লাহর রাসূলের ভাষা কি, আল্লাহর রহমতে যদি চায় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, আগামী সপ্তাহে আমরা এই যৌতুক প্রথা নিয়ে, এই সামাজিক প্রথা নিয়ে, এই যে অসঙ্গতি নিয়ে, এই যে ভয়ানক কালো সাপ, এই যে যৌতুক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।